একটা দানা দিয়ে যদি আমাদের মুখে একটা দানা দিয়ে আমাদের মুখে যে পুরে দিচ্ছেন তাতে আমরা অনেক খুশি। অন্তত কিছু সময় হলে আমরা ওই প্রাণটা ফিরে পেলাম আর কি। এই অবস্থা দিনে আর কি দিন থেকে 4.5 একর আমি ধান রোপণ করছি ধানের ক্ষেত। তখন শ্রাবণ মাস পরে প্রায় 10 তারিখে একটা বন্যা হয়ে গেছে। তখন ওইখানে প্রায় 1 একরের কাছাকাছি আর বেশি হবে মোটামুটি খাদামাটিতে পরে একেবারে চলে গেছে। তখন আবার নতুন করে আমি ওখানে রোপণ করছি। কিন্তু বর্তমানে গত মঙ্গলবার এক বন্যা আর যে বৃহস্পতিবার এই বন্যায় মানে বেশি ক্ষতিগ্রস্ত প্রায় আমার 4 একর জমিন প্রায় শেষ কাদামাটি পড়ে গেছে। আর বাড়িতে ধানও প্রায় 100 মতন তলে গেছে, পানিতে তলে গেছে। বর্তমান এখানে ফুটবিলের যে আমাদের মতন অবস্থা মনে হয় সবাই এইরকম 2 একর 1 একর করে প্রায় এখানে বর্তমানে এখানে প্রায় 300-400 একর মতন সব দিকে না হয় খাদা মাটিতে তলে পড়ে গেছে। এইরকম আমাদের ক্ষতিগ্রস্ত। এই বছর বাদে অন্য কোনো বছরে এত বেশি ক্ষতি হয় নাই, শুধু এই বছর বেশি ক্ষতি হয়ে গেছে। সবচেয়ে মোটামুটি আমি মনে করি আমার বেশি ক্ষতি হয়ে গেছে যে এই আর কি আমার ক্ষতিপূরণ। একটু খাদা মাটি দিয়ে লেগে আছে, হয়তো এগুলো খাদা মাটি যেগুলো লেগে আছে। কোনো লোকে কষ্ট না পায় এবং বন্যায় যাহা লাগবে তার ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে তা দেওয়া হবে। দেশের পর্যাপ্ত ত্রাণ আছে এখনো। সাংবাদিক হিসেবে আমাদের খাগড়াছড়ি জেলায় কর্মীরা প্রত্যাশা করছি আর আগামী দিন সংগঠিত হয়েছে একটা আমাদের জন্য একটা নতুন ছবিকে যেন সবাইকে নিয়ে নয় পার্বত্য চট্টগ্রামের মধ্যে বেঁধে রাখলেও হবে না, গোটা বাংলাদেশকে নিয়ে স্যার আপনার যে শুভ চিন্তাগুলি আপনি করেছেন আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি সেই চিন্তাগুলি অবশ্যই যেন সেটার আমরা শুভ প্রতিফলন দেখতে পাই। কোনো লোকে কষ্ট না পায় এবং বন্যায় যাহা লাগবে তার ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে তা দেওয়া হবে। দেশের পর্যাপ্ত ত্রাণ আছে এখনো এবং টাকা পয়সার ক্ষেত্রে যাহা কিছু লাগবে উনি দেবেন। এবং উনি স্পেশালি এমফেসিস দিয়েছেন যে বন্যাত্মর যে কার্যক্রম যেগুলি হবে ওগুলোকে ইমিডিয়েটলি মানে রেসপেক্টিভ দেশে আমাদের কিছু পার্বত্য মন্ত্রণালয়ে আমরা এই 3 জেলা নিয়ে আমরা কিছু পাবো এবং অন্যান্যরাও যেন পাঠিয়ে দেয়, সো দ্যাট তারা ইমিডিয়েটলি স্যাংশনগুলি দিতে পারে বা অ্যাপ্রুভালটা দিতে পারে এগুলি কাজ করার জন্য।